এত সরু একটা জায়গা, চিপা একটা জায়গাতে উঠতেছি। সিঁড়িটা অনেক চিপা। আমার জানি না উপরে উঠে কোনো নাম আছে কিনা। সব জায়গায় নো এন্ট্রি, নো এন্ট্রি। এখন একটা প্রবলেম হতেছে, ব্যাক ক্যামেরা ভিডিওর মধ্যে ব্যাক ক্যামেরা করা যায় না। আমি মিউজিয়ামের যেখানে সেই অংশটাতে বাইরে এতক্ষণ বসেছিলাম, এর ভিতরে যদি ঢুকা যায় জানলে আমি আগে উঠতাম। সিঁড়িগুলো অনেক উঁচা উঁচা, তাই হাঁপাই যেতেছে। আমার এত হাঁপানোর কথা না। দেখেন কিরকম সিঁড়িটা। এটা একটা রাজার পৃথ্বীনারায়ণ শাহ এনার বাড়ি ছিল। এই রুমটা সিল করা। দেখছি সিঁড়িটা এত চিপা, একজনের বেশি দুজন ওঠা ইম্পসিবল। রাজারা এত উঁচা উঁচা সিঁড়ি কেন বানাইছিল? নেপালের একটা মিউজিয়ামে আছি, রাজার বাড়িটারে মিউজিয়াম বানাইছে তারা। এটা হইতেছে মেবি বারান্দা। রুমগুলো সব লক করা। এই যে একটা রুম লকড। আমি এখন মেবি ওই প্রাসাদের ছাদে চলে এসেছি। নিচে মানুষজন বসে আছে। ডেকোরেশনগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর। যেমন আমার পিছনে যে ডেকোরেশনটা, এগুলো সব কাঠের। আজকে উইকডেজ দেখে একদম ভিড় নেই আই গেস। ও সামনে একটা জানলা, জানলাটা খুবই ইন্টারেস্টিং, খুবই ডিজাইনফুল। এটাতে এইভাবে দেখা যায় নিচে কে কে আছে। আমি হাঁপাইতেছি কারণ এটা 3 তলা আর এত বড় বড় সিঁড়ি ছিল। মাই গুডনেস, ওরা তো এখানেই তো জিম হয়ে যেতেছে ওদের। এই ডেকোরেশনগুলো এত সুন্দর লাগছে আমার কাছে, খুবই ভালো লাগছে। আমার মনে হচ্ছে মুখের মধ্যে হাইলাইটার দিচ্ছি, কিন্তু আমি জাস্ট ব্লাশ দিয়ে বেরোচ্ছি। ও আর বিউটি জনসনের সানস্ক্রিন ইউজ করছি। যেহেতু ধুলা পড়ে গেছে, যখন রাজা ছিল তখন নিশ্চয়ই ধুলা ছিল না। এই হচ্ছে টেরেস, ডেকোরেশন করা। জানি ভয়েসটা অনেক স্লো শোনা যাচ্ছে। এই উপরটা তো উঠা যায়, বাট আই ডোন্ট নো উঠতে দিবে কিনা। আর বাইরে অনেক দোকান বসছে সুন্দর সুন্দর জিনিসপত্র নিয়ে। আপনারা যদি হেরিটেজ জিনিস পছন্দ করেন, ইউনেস্কোর বা ঐতিহ্য জানতে চান, তাহলে এটা খুবই খুবই আইডিয়াল একটা জায়গা। আমি এখন 5th ফ্লোর থেকে উঠতেছি। এই সিঁড়িটা খুবই ভয়ঙ্কর, কাঠের যদিও, বাট আমি যে মোটু ভেঙে যদি পড়ে যাই। আমি জাস্ট ভাবতেছি রাজা সৈন্যদের কি পরিমাণে কষ্ট হইতো। রাজা হয়তো ডাক দিছে, সৈন্যরা দৌড়ে দৌড়ে আসতে গিয়ে রাজা সৈন্য হ্যাঁ হাঁপাইতো। কি অদ্ভুত অদ্ভুত চিন্তা ভাবলো, তাই না? আপনাদের মনে এরকম অদ্ভুত কোনো প্রশ্ন আসলে আমাকে জানাইতে পারেন কমেন্ট সেকশনে। এই জায়গাটা পুরোটা এরকম যাতে বাইরে এভাবে মানুষ বাইরে থেকে দেখতে পারে, স্যার ভেতর থেকে দেখতে পারে, কিন্তু বাইরে থেকে না দেখতে পারে। আমি 5 তলা উঠে পুরো হাঁপে গেছি। 7th ফ্লোরে উঠছি, টাকা 500 দিছি। এটা তো উঠে করতেই হবে। আই ডোন্ট নো, এটা 8th ফ্লোর মেবি। ও মাই গড, আমার ধৈর্য নেই 8th ফ্লোরে যাওয়ার। আমার 4 জন। দিস ইজ 9th ফ্লোর। 9th ফ্লোরটা অনেক ছোট। সব ফ্লোরে এরকম দেখতে অলমোস্ট।
যত উপরে যাবেন অত ছোট হতে যাবে। 9th ফ্লোর থেকে নেপাল সিটিটাকে এভাবে পুরোটা দেখা যায়। আমি হাঁপাই গেছিলাম তারা উঠে।